ম্যাডাম আপনার জন্য আপনার মৃত্যুই স্বীকার ম্যাডাম। না না, মরবো কেন? যারা মারছে তাদেরকে মারতে হবে। ম্যাডাম আমরা আপনার জন্য মৃত্যু স্বীকার আছি ম্যাডাম। না, চিন্তা করো না, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, হ্যালো জি হ্যালো। আমার এই ছেলেরা অসহায় ছেলেরা ঢাকাতে আসছিল, আসার পরে কিরা একটা বলে দিয়েছে দিল্লি 7 লাখ টাকা দাবি করছিল, তো আমরা দিতে পারিনি বলে আমার ছেলেরা বাড়ি এসে বিরাট মারা ধরা করে, বিরাট আধা মারা করে, পঙ্গু করে একেবারে বাজারে নিয়ে গেছিল। তাই আমরা আমলিক করি, এই জন্য তাই এই জন্য আমাদের মারা ধরা করে বিরাট বাড়ি ছাড়া ঘর ছাড়া আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। বাড়ির মধ্যে প্রতিদিন আসছে, ঘরের মধ্যে যা আসছিল লুটপাট করে সব নিয়ে গেছে ওরা। আমরা এখন বাসায় যেতে পারছি না। এখন আমরা অসহায় হসপিটালে পড়ে আছি, বাচ্চারা নিয়ে, অসহায় ছেলেরা নিয়ে, চিকিৎসার লোক নেই, তারা দেখাশোনা কেউ করছে না। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার বাচ্চারা যদি বেঁচে যায়। চিন্তা করুন না, সাহায্য করবো, চিকিৎসা ব্যবস্থা করবো। হ্যাঁ, আল্লাহ আপনাদের বাসায় রাখুক, একটু করবেন। আমরা অসহায়, বিরাট অসহায় শোনা, আমাদের কিচ্ছু নেই। বাড়ির সব লুটপাট করে তারা নিয়ে গেছে, বাড়ি ঢুকতে দেয়নি। সব লুটের মাল উদ্ধার করবো, আর ওদের যা আছে তাই সবাই বিলাই দেবো, চিন্তা করেন না। খালি ধৈর্য ধরেন আর 3-4 মাস। আর এই ছেলেরা একদম হসপিটালে পড়ে রয়েছে, তার চিকিৎসা করার টাকা পাচ্ছি না। ডাক্তারের যে টাকা দেবো, আজ এই 1 মাস ধরে এই হসপিটালে এসে পড়ে রয়েছি। দেখে আমি খোঁজ নিই, এই যে আমাকে এমপি সাহেব একটু খোঁজ নিতে হবে, আফিলে বলতে হবে, 7 আফিলে। আফিল জি ম্যাডাম, এমপি সাহেব আমাদের দেখছে না ম্যাডাম। এমপি সাহেব আমাদের কোনো দেখাশোনা করছে না, টাকা পয়সা দিয়ে সাহায্য করছে না। সেটা আপিল উদ্দিন এমপি স্যার ম্যাডাম। কাফিল উদ্দিন সেই এমপি, সে কোনোদিন আমাদের দেখাশোনা খোঁজ খবরও নেয় নাই, পুরো টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই। আচ্ছা, দেখে আমি কথা বলবো, খুঁজে বের করতে আছে। আমি বলছি আমার কথাটা একটু বললাম, একটু গুরুত্ব দিয়েন, কি করবেন আপনার একটু সাহায্য করে। নিশ্চয় করবো, হ্যাঁ সাহায্য করবো। আপনারা আমার ছেলেরা একটু দয়া করে, আপনারা যদি দয়ার মায়া করে যদি আমার ছেলেরা কিছু টাকা পয়সা দিতে পারেন, তা আমার চিকিৎসা করতে পারবো শোনা। চিকিৎসা হবে, আপনি চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি, আপনি চিন্তা করেন না, চিকিৎসা করে দেবো। ওই তো দল বলে আপনার দল করি বলে আপনাদের দল করি আমরা, এই জন্য এই ছেলেরা এই অবস্থা। এই যা বলছে ওনারা বলতে দাও না, তোমরা এত পাশ দিয়ে কথা বলো কেন? আমি তো বুঝতে পারতেছি উনি কি বলতেছেন। বলছি আমি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি দেশে আসলে ভালো হবে ম্যাডাম, খুব উপকার হবে। হ্যাঁ, চলে আসতেছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আমরা তো বলতে দেশে আমাদের পাঠাবে, সেই তাই দেখতে আসবো কিভাবে করে। আপনি যদি দেশে আসেন তা কত জনগণ বেঁচে যাবে, কত বাচ্চারা তারা বেঁচে যাবে শোনা। ম্যাডাম আপনার জন্য আপনার মৃত্যুই স্বীকার ম্যাডাম। না না, মরবো কেন? যারা মারছে তাদেরকে মারতে হবে। ম্যাডাম আমরা আপনার জন্য মৃত্যু স্বীকার আছি ম্যাডাম। না, চিন্তা করুন না, আসতেছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার দুঃখের বিষয়, আল্লাহ যা করে আল্লাহ থেকে সবকিছু হয়। মানুষের কথা বলে আশা নেই। আমি শুনছি, আমার তো মাঝখানে হয়ে গেছিল। স্বামী হারা হয়ে দেশের জন্য তিনি জীবন দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছে। আমার কথাই একটা, আমার পরিবারের জন্য আমার পাশে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন আবার দেশে ফিরে আসতে পারি। না ইনশাআল্লাহ আমি আসবো, চলে আমি তো আছি আপনাদের সাথে।
আমি জানি যে ঘটনা ঘটেছে, তো মানে সহ্য করা যায় না। কেমন জিনিস আমি নিজেও ভাবি নাই, কেস মানে কোনো কিছুই না, ভালো মানুষকে নিয়ে যে এরকম নির্যাতন করিয়া ফেলছে। ইস, আমি আজকে এই তথ্যগুলি পাঠাইছি, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় পাঠালাম। আমি এই পাঁচজন যে গত 6 দিনের সপ্তাহ ইংল্যান্ড লিখে পাঠাইছিলাম, দেখছেন তো সকালে আপনি বলার পর। আসসালামু আলাইকুম নেত্রী। আসলে বলার মতো কোনো ভাষা আমাদের জানা নাই। আমরা কেন চিন্তা করবো? নেত্রী সবই নিঃস্ব করে দিয়েছে। 5ই আগস্ট থেকে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে সবকিছু তছনছ করে দিয়েছে নেত্রী। কাজরা ধৈর্য ধরো, কারা করছে তা তো তোমরাও জানো, আমরাও জানি। এগুলি একেবারে বাইসে বাইসে বের করে এগুলি শাস্তি দেওয়া হবে, কোনো চিন্তা করো না। প্রত্যেক দিন এই ঘটনা, প্রতিদিন সারা বাংলাদেশে মানুষের জান না, ওরা মানুষ না। আসি নেত্রী, আমি ইনশাআল্লাহ গ্রামে একটা বিচার আসতে- হবে। আমার আমার মা বাপ পরিবারকে দেখতে নেত্রী। তারপর আমরা শতভাগ আপনার উপরে আশাবাদী। আমার মা যেমন সৎ পথে থেকে আপনাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, আমরাও প্রস্তুত আছি নেত্রী। ধন্যবাদ। দেখো, তোমাদের বাবা হয়েছে, আমি যে বাপ মা ভাই সব একসাথে হারাইছিলাম, তারপরে না এই ঘর বাড়ি কিচ্ছু থাকতে পারিনি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার প্রিয় নেত্রী, বাংলার জনগণের নেত্রী, গণমানুষের নেত্রী। নেত্রী, আপনি যেখানে নাই সেখানে আমাদের থাকার কোনো ভ্যালু নাই নেত্রী। নেত্রী, আপনি বিহীন এই বাংলাদেশ অসাল নেত্রী। নেত্রী, আপনি যাওয়ার পর থেকে নেত্রী বাংলাদেশের আওয়ামী লীগের কোন নেতা কর্মী আজকে সুস্থ নেই নেত্রী। একমাত্র আপনি পারেন নেত্রী, আল্লাহর রহমতে আবার এই বাংলাদেশকে ফিরিয়ে নিতে নেত্রী। আমার বাবা কাজী মুখলেসুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল নেত্রী, তাকে খুব ভালোবাসতো। আমার বাবা মারা যাওয়ার পরে নেত্রী আমার মার নামে 20 লক্ষ টাকা এফডিআর করে দিয়েছিল। সেই টাকা কাজে লাগিয়ে আমি এই ঘরটি করেছিলাম, তার সাথে আরো কিছু টাকা দিয়ে আমি এই ঘরটি করেছিলাম। আমার গ্রামের বাড়ি নদীর গর্ভে চলে গেছে, আমাদের গ্রামের বাড়ি নেই, এটুকুই শুধু থাকার জায়গা ছিল। সেই বাড়িটা এই আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে তার ছোট ভাই এবং এই বিএনপির যারা ওই ইউনিয়নের ছিল তারা আমার এই বাড়িটি ভেঙে দিয়েছে। শুধু আলতাফ চৌধুরীর নির্দেশে, নতুবাই কেউ আমার বিল্ডিং এ হাত দিত না নেত্রী। এইটাই হলো বাস্তব কথা। এবং তার স্ত্রী সুরাইয়া চৌধুরী, সে আলতাফ হোসেন চৌধুরীর চেয়েও সিরিয়াস ছিল, সারা রাত্র ঘুমায় নাই আমার বিল্ডিং না ভাঙ্গা পর্যন্ত, লুট করা পর্যন্ত। এই আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাই চৌধুরী সেদিন রাত্রে সারা রাত্র সজাগ ছিল, আর ওদেরকে গালাগালি করছে কেন এখনো বিল্ডিং এ ভেঙ্গে আগুন দেওয়া হয় না। এই নেত্রী, আমি নেত্রী এই 5 আগস্টের পরে 6 মাস জেলে ছিলাম। বা 13 তারিখ, এপ্রিলের 13 তারিখ আমি জেলখানায় ঢুকি। আবার সেপ্টেম্বরের 12 তারিখ আমি জেলখানা থেকে বের হই নেত্রী। তারপরেও আমি এলাকায় যেতে পারি নাই। আমাকে বরিশালে ডিবি দিয়ে খোঁজে, আমাকে ঢাকায় খোঁজে। আমি এখন কথা বলতেছি আমার জামাইয়ের বাসায় বসে। আমার কোনো থাকার জায়গা নাই, কোথাও যে আমি একটা পা দেবো তার জায়গা নাই নেত্রী, আমার কোনো নিরাপত্তা নাই। এই আলতাফ হোসেন চৌধুরী এখন আমাকে খোঁজে আমি কোথায় আছি। নেত্রী, উপরে আল্লাহ, আপনি আছেন, আপনি ইনশাল্লাহ পারবেন এই বাংলার গরিব দুঃখী মেহনতি মানুষ যারা নির্যাতিত সকলকে রক্ষা করতে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি পারবেন নেত্রী, এর বিকল্প কিছু নাই নেত্রী। এ বাবলু, তার বউ জি। এই কথা বলে, তার বউ তোমাদের উপরে এরকম জুলুম করে? নেত্রী ও তো কঠিন বাপের কঠিন সাথে- নেত্রী, উনি সবচেয়ে খারাপ। না, তাহলে তোর বাপের সাথে বেইমানি করো। ওর বাপ বর্ষতুল্লাহ চৌধুরী না ভোলার, সে তো জি, সবসময় আওয়ামী জি। লীগই করছে। আমি আসার পরে তো জি। আমার সাথেই ছিল।
এই জি। আমার সাথে কেন আমার মিটিং এ প্রিসাইড করলো সেই জন্য এই মেয়ে আর আলতাফ চৌধুরী তার জি তাকে মানা করছিল, সেই জন্য সে কিন্তু ওই মেয়ের বাড়িতে যেতই না। জি মেয়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দিছিল, মেয়ের মুখ দেখা বন্ধ করে দিছিল। জি আমি নেত্রী বলছিল বঙ্গবন্ধু মেয়েকে এরকম ভাবে তোমরা বলো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর তার মেয়ে এই অসভ্যতা করে। জি নেত্রী আর উনি তোমার সত্যি বাবা খারাপ নেত্রী। অত্যাচার করছে। 2000 তো একে তো থাকতেও পারে নাই। ঢাকায় লালবাগে তাকে রাখার ব্যবস্থা করছিলাম তোমার বাবার মোকলেশ সাহেবের, আমাদের হাজি সেলিমের বাসায় রেখে দিচ্ছিলাম, সেটা জি টাকা দিচ্ছিল। আপনি হাজি সেলিমের বাসায় রেখে দিয়েছিলেন। 2001 সালে আমার কোপানের পরে আপনি পঙ্গু হাসপাতালে আমার চিকিৎসা করিয়েছিলেন নেত্রী। আমার তোমরা হাত পা করলে ওরা কি? কেটে ওরা দিয়েছিল। এরকম করছে, ওদের বাড়িঘর নাই? আলতাফ চৌধুরী কোনো বাড়িঘর বানাইছে? যে আছে তো নেত্রী, আপনি যেরকম দয়ালু আমরাও সেইভাবে না, দয়ালু আর ছিলাম। দয়ালু হওয়া যাবে না, আর দয়ালু হবে না, আর না। জি আমি সব জি দয়ালু নেত্রী করে দিচ্ছি। জি আমার নেত্রী নেতা কর্মীদের ইনশাআল্লাহ। গায়ে যে হাত দিছে, ওই যে কোরআন শরীফ বলছে না সমানে সমান, জি হাতের জি মধ্যে হাত, চোখের মধ্যে চোখ, ওইটা অনুসরণ করবো, ভুলে যেও না। জি নেত্রী এই যে এবার সব কিন্তু আর ছাড়াছাড়ি নাই। এবার জি ওই আলতাফ চৌধুরী করছি, ছাড়াছাড়ি নাই। ঠিক আছে? ইনশাআল্লাহ নেত্রী, আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো নেত্রী। এক- জীবন দিয়ে হলো ইনশাআল্লাহ আপনার কথা ইনশাআল্লাহ পালন করবো আপনি নেত্রী। বুঝবেন আমার করে। বোন আমার মেজ বোন তার সম্পূর্ণ জমি জমা ওরা দখল করে নিয়ে গেছে। সবসময় এখানে মির্জাগঞ্জে সবসময় ওরা তাণ্ডব করে। জি নেত্রী জি নেত্রী, আমার 3টা মেয়ে নেত্রী। আমার 3 মেয়ে, বড় মেয়ে পাসপোর্ট অফিসে তার জামাই চাকরি করে, মেজো মেয়ে পরে আমরা এখন ওই সে নেদারল্যান্ড পাঠাইতে আছি, আগামী মাসের 10 তারিখ যাবে নেত্রী। আমার ওই মেয়েটা আপনার সাথে কথা বলবে নেত্রী। বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মানে আমি শুধু আপনাকে আমাদের যে ভিতরে যে মানে কি বলবো, আপনি তো জানেনই, চিনেনি। এত বছর ছিল আমার দাদা বাবা কখনোই কোনো জমি জমা বলেন অর্থ সম্পদ কিচ্ছু করেনি। আপনার দেওয়া কিছু টাকা দিয়ে আমার বাবা নদী ভাঙনে আমাদের ঘর ভেঙে গেছে, এর জন্য আমরা ওইখানে ঘর উঠিয়েছিলাম, সেই ঘর ভেঙে তছনছ করে দিছে। দিন আসবে আর এবার ওই ছাড়াছাড়ি নাই। ওই 2001-এর পরে কেউ কিছু বলেনি, ওদেরকে বলা হয় না, এটা ভুল হয়ে গেছে। এবার আর ওই সমস্যা ছাড়বো না। না আমার আর 2-3টা মাস চিন্তা করো না, আর 2-3টা মাস, তারপর দেখো কি করে। আমাদের কথা হচ্ছে এই যুগে সেই দেশে থেকে যদি বিচারই না পাই, কোন একটা পুলিশই আমাদের সাহায্য করছে না। না, মানে এখন মামলা পর্যন্ত নিচ্ছে না, আমরা মামলা দিতে চাচ্ছি, তারা মামলা নিচ্ছে না। আমরা তো বিচার পাবো, আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার ছোট একটা বোন, ওর সবকিছু মানে ওর জামা কাপড় সবকিছুই ওখানে ছিল। আমাদের মানে একটা সংসারে যা থাকে সব ওরা লুটপাট করে নিয়ে গেছে এবং ভেঙে চুরে ফেলছে, এবং তাদের কথা তাদের কেউ কিছুই করতে পারবে না, এমন একটা অবস্থা। এবং আমরা তাদের বিরুদ্ধে যে মামলা দেব, সেই থানায় ওসি মামলা পর্যন্ত নিচ্ছে না। এখানে কোনো বিচারও নাই, আইনও নাই, আদালতও নাই। ধৈর্য ধরো, দিন আসবে। শোনো বাবু, ধৈর্য ধরো, দিন আসবে। আর ওই তো বললাম তো যে আলতাফ চৌধুরী আর তার মেয়ে তো বাপের সাথেই বেইমানি করলো, আর আলতাফ চৌধুরী তো আছেই। কাজে ওই আমার জন্য ওই যে আমাকে আত্মীয় করে লাভ দিয়ে সেটা পরে খেয়াল রেখো, আমার কোনো আত্মীয় নাই। ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। আবার বাড়ি ঘর হবে, সব করে দেবো, চিন্তা করো না। ইনশাআল্লাহ নেত্রী, আসসালামু আলাইকুম। খুব অত্যাচার, ধন্যবাদ। ওদের উপরে কি অত্যাচার করছে আমি তো জানি। 2001-এর পরে আসসালামু আলাইকুম। হ্যালো, জি হ্যালো। আমার এই ছেলেরা অসহায় ছেলেরা ঢাকাতে আসছিল, আসার পরে কিরা একটা বলে দিয়েছে দিল্লি 7 লাখ টাকা দাবি করছিল, তো আমরা দিতে পারিনি বলে আমার ছেলেরা বাড়ি এসে বিরাট মারা ধরা করে, বিরাট আধা মারা করে, পঙ্গু করে একেবারে বাজারে নিয়ে গেছিল।
তাই আমরা আমলিক করি এই জন্যে, তাই এই জন্যই আমাদের মারা ধরা করে বিরাট বাড়ি ছাড়া ঘর ছাড়া আমাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না। বাড়ির মধ্যে প্রতিদিন আসছে, ঘরের মধ্যে যা আসছিল লুটপাট করে সব নিয়ে গেছে ওরা। আমরা এখন বাসায় যেতে পারছি না। এখন আমরা অসহায় হসপিটালে পড়ে আছি, বাচ্চারা নিয়ে অসহায় ছেলেরা নিয়ে, চিকিৎসার লোক নেই, তারা দেখাশোনা কেউ করছে না। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার বাচ্চারা যদি বেঁচে যায়। সাহায্য করবো, চিন্তা করেন না, সাহায্য করবো, চিকিৎসা ব্যবস্থা করবো। হ্যাঁ, আল্লাহ আপনাদের বাসায় রাখুক, একটু করবেন। আমরা অসহায়, বিরাট অসহায় শোনা, আমাদের কিচ্ছু নেই, বাড়ি সব লুটপাট করে তারা নিয়ে গেছে, বাড়ি ঢুকতে দেয়নি। সব লুটের মাল উদ্ধার করবো, আর ওদের যা আছে তাই সবাই বিলাই দেবো, চিন্তা করেন না, খালি ধৈর্য ধরেন আর 3-4 মাস। আর এই ছেলেরা একদম হসপিটালে পড়ে রয়েছে, তার চিকিৎসা করার টাকা পাচ্ছি না, ডাক্তারের যে টাকা দেবো, আজ এই 1 মাস ধরে এই হসপিটালে এসে পড়ে রয়েছি। দেখে আমি খোঁজ নিই, এই যে আমাকে এমপি সাহেব একটু খোঁজ নিতে হবে, আফিলে বলতে হবে, 60 আফিলে আফিল যোগাযোগ ম্যাডাম এমপি জি ম্যাডাম এমপি সাহেব আমাদের দেখছে না ম্যাডাম। এমপি সাহেব আমাদের কোনো দেখাশোনা করছে না, টাকা পয়সা দিয়ে সাহায্য করছে না। সেটা আপিল দিন এমপি স্যার ম্যাডাম। সে কাফিলউদ্দিন, সেই এমপি, সে কোনোদিন আমাদের দেখাশোনা খোঁজ খবরও নেয় নাই, পুরো টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই। আচ্ছা, দেখে আমি কথা বলবো, খুঁজে বের করতে আছে। ওর আম্মা, আমি বলছি তা আমার কথাটা একটু বললাম, একটু গুরুত্ব দিয়েন, কি করবেন আপনার একটু সাহায্য করে। নিশ্চয় করবো, হ্যাঁ সাহায্য করবো। আপনারা আমার ছেলেরা জন্য একটু দয়া করে, আপনারা যদি দয়ার মায়া করে যদি আমার ছেলেরা কিছু টাকা পয়সা দিতে পারেন তা আমার চিকিৎসা করতে পারবো শোনা। চিকিৎসা হবে, আপনি চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি, আপনি চিন্তা করেন না, চিকিৎসা করে দেবো। ওই তো দল বলে আপনার দল করি বলে আপনাদের দল করি আমরা, এই জন্য এই ছেলেরা এই অবস্থা। এই যা বলছে ওনারা বলতে দাও না, তোমরা এত পাশ দিয়ে কথা বলো কেন? আমি তো বুঝতে পারতেছি উনি কি বলতেছেন। নেন বলছি আমি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি দেশে আসলে ভালো হবে ম্যাডাম, খুব উপকার হবে। হ্যাঁ, চলে আসতেছি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আমরা তো বলতে দেশে আমাদের পাঠাবে, সেই তাই যদি দেখতে আসবো কিভাবে করে। আপনি যদি দেশে আসেন তা কত জনগণ বেঁচে যাবে, কত বাচ্চারা তারা বেঁচে যাবে শোনা। ম্যাডাম আপনার জন্য আপনার মৃত্যু শিকার ম্যাডাম। না মরবো কেন? যারা মারছে তাদেরকে মারতে হবে। ম্যাডাম আমরা আপনার জন্য মৃত্যু শিকার আছি ম্যাডাম। না, চিন্তা করুন, আসতেছি। আচ্ছা। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।